মনে আছে ২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে ভারতের উদ্দেশ্যে কি বলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স? তিনি বলেছিলেন, দর্শকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে শান্তির আর কিছু নেই। তিনি অবশ্য কথা রেখেছিলেন, ফাইনালে একটি বাউন্ডারিও হজম করেননি। স্রেফ নাটকীয় অধিনায়কত্বে পুরো বিশ্বকে চমকে দিয়ে সেদিন ভারতকে দিয়েছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। গ্রুপ পর্ব হতে সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচ জেতা ভারত অপেক্ষায় ছিল শিরোপা উঁচিয়ে ধরার। ১,২০,০০০ দর্শকদের সামনে সেটা ছিল শুধুই প্রতীক্ষা। তবে তাদের স্বপ্ন ভেঙে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেদিন নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল এক শ্মশানে, যেখানে ছিল শুধুই পিনপিনে নীরবতা ও কান্নার শব্দ। আরও একবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চায় প্রতিপক্ষ। যদিও এবারের প্রতিপক্ষ ভিন্ন দল, তবে উদ্দেশ্য সেই একই, ভারতকে তাদের ঘরের মাঠে চুপ করিয়ে দেয়া। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হচ্ছে আসরের অন্যতম শক্তিশালী দল ইংল্যান্ডের বিপক্ষে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার সেই মাঠে তাদেরকে চুপ করিয়ে দিতে চান ইংলিশ ক্রিকেটার স্যাম কারান। মাঠের লড়াইয়ে নামার আগে ২০২২ আসরে ভারতের বিপক্ষে ১০ উইকেটে জেতা সেমিফাইনাল থেকে অনুপ্রেরণা নিচ্ছেন ইংল্যান্ডের অলরাউন্ডার। সেই স্মরণীয় ম্যাচটি হয়েছিল ২০২২-এর সেমিফাইনালে, যেখানে অ্যাডিলেইডে ১৬৯ রানের লক্ষ্য ২৪ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। মুম্বাইয়ে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কারান বলেন, আগের সেই জয়ের স্মৃতি দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে। তার ভাষ্য, বড় ম্যাচে চাপ সামলে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আবারও ইতিবাচক ফল সম্ভব। কারান আরও জানান, ভারতের বিপক্ষে খেলতে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ধারাবাহিকতা দেখাতে হবে। বিশেষ করে পাওয়ার প্লে ও ডেথ ওভারে পারফরমেন্সই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি। এরপর আরও বলেন, মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও শিহরণ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা সমর্থকদের চুপ রাখার পথ বের করে নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব। তারা চাইলে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালের ঘটনা থেকে শিক্ষা নিতে পারে, কিংবা আরেকটি ইতিহাসও তাদের জন্য শিক্ষা। ২০১৬ সালে টি-20 বিশ্বকাপের সেমিতে মুম্বাইয়ের ওয়াংখেড়েতেই তো ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হারিয়ে এরপর শিরোপা জিতে নেয়। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি কি করতে পারবে তারা?